আবার চলে এসেছি দিদিভাই কিচেনে নতুন রেসিপি নিয়ে আলুর কুলচা। তো আলুর কুলচা বানানোর জন্য আজকে আমি 1 কিলো মতো ময়দা নিয়েছি। এর সঙ্গে 1 চামচ মতো লবণ দিচ্ছি, বেকিং পাউডার দিয়ে দিচ্ছি, 2 চামচ মতো বেকিং পাউডার অ্যাড করব, দিয়ে ভালো করে মিক্স করে নেব। দিয়ে আবারও খাবার সোডা 1.5 চামচ মতো খাবার সোডা দেবো, দিয়ে আবার ভালো করে মিক্স করে নেব। মিক্সটা এখন হয়ে গেছে, মাঝখানটা একটু গভীর করে দিচ্ছি। দিয়ে এখন এর সঙ্গে দই অ্যাড করছি, 250 থেকে 300 গ্রাম মতো দই অ্যাড করছি। দিয়ে মাঝখানটা ঘি 2 চামচ মতো দিচ্ছি, দিয়ে এটাকে ঘি মাঝখান দই ও ঘি ভালো করে ফেটিয়ে নেব। আমার ফেটানো হয়ে গেছে, তো এটা আমি এখন হাত দিয়ে ভালো করে একটু মিক্স করে নেব। দিয়ে অল্প পরিমাণ তেল দেবো, সাদা তেল, বেশি তেল দেবো না। এবং ভালো করে এটাকে আবারও মিক্স করে নেব। সুন্দরভাবে মিক্স করে মেখে নিতে হবে। দিয়ে অল্প পরিমাণ চিনি দিয়ে অ্যাড করছি, দিয়ে আবারও এটাকে ভালো করে মেখে নিচ্ছি। মাখানো হয়ে গেছে, তো এখন আমি অল্প অল্প করে জল দিয়ে আবারও মাখবো। বেশি একসঙ্গে জল দেবো না, দিয়ে বেশি জল দিলে পরে পাতলা হয়ে যাবে, তার জন্য আমি অল্প অল্প করে জল দিয়ে মেখে নেব। ভালো করে ঠেসে মেখে নিতে হবে। দেখুন এইভাবে সুন্দর করে মেখে নিতে হবে, দিয়ে হাতেও লেগে থাকবে না। দেখুন সুন্দরভাবে হয়ে গেছে। তো এটা আমি কিছু সময়ের জন্য 15 থেকে 20 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। দিয়ে এদিকে আলুগুলো সেদ্ধ করা ছিল, তো এখন আলুগুলো গ্রেড করে নিচ্ছি। দেখুন গ্রেড হয়ে গেছে, এটাকে মাখা করব। দিয়ে দেখুন পেঁয়াজ কুচি, আদা বাটা, ভাজা জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনেপাতা কুচি, সর্ষের তেল, আধখানা লেবুর রস, বিট লবণ, অল্প পরিমাণ সাদা লবণ দিয়ে এটাকে ভালো করে মেখে নিতে হবে। মাখা হয়ে গেছে, আমি এখন রেখে দিচ্ছি। তো আমি আবারও চলে এসেছি। এখন ডোটা কি সুন্দর নরম হয়ে গেছে। এবার আমি ছোট ছোট, বেশি ছোট করব না, এইভাবে বড় থাকবে সবগুলোর ডো তৈরি করব। দেখুন তৈরি হয়ে গেছে। এখন বেলার জন্য একটা চাকতি বেলনি কাঠ নিয়েছি, গুঁড়িয়ে দিয়ে দিয়েছি। তো এটার মধ্যে একটু চেপটে নিয়ে দিয়ে হাতে একটু বড় বড় বাটির সাইজ করে মাঝখানটা একটু পুর দিয়ে দেবো। চামচ দিয়ে এইভাবে পুর দিয়ে সুন্দর করে মাঝখানটা মুড়ে নেব। দিয়ে আবারও গুঁড়ি দিয়ে লম্বা করে বেলবো, এটাকে গোল করে বেলবো না। আমার বেলা হয়ে গেছে। এরপরে একটু সৌন্দর্য দেখানোর জন্য উপরে একটু ধনেপাতা কুচি, কালো জিরে দিয়ে আবারও বেলে নেব। দিয়ে এর মধ্যে ওপরে আমার যেহেতু তুলি নেই, তার জন্য আমি হাতে ঘিটা লাগিয়ে দিচ্ছি। দিয়ে এদিকে কড়াই গরম হয়েছে, জলও দিয়ে দিচ্ছি, জলটা গরম হোক। দিয়ে এখন এটা দেখুন আলুর কুলচা দিয়ে দিলাম বিনা তেলে। দিয়ে এখন ঢাকা দিয়ে তো কিছুক্ষণ পুরো তুলে নিয়েছি। দেখুন কি সুন্দর ফুলেছে। এইভাবে সবগুলো আলু কুলচা ভেজে তুলব। আপনারা দেখুন বিনা তেলে কেমন হচ্ছে। এইভাবে সবকটাই আলু কুলচা আমি বেলে তুলে নিয়েছি। এইভাবে চাইলে আপনারা বাড়িতে বানাতে পারেন। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন, ফলো করবেন, শেয়ার করবেন এবং গরম গরম পরিবেশন করবেন, সাথে মাংস।